দেশের অন্যান্য স্থানের মতোই জমে উঠেছে দিনাজপুর ও কুড়িগ্রামের পশুর হাট। দিনাজপুরের ১৩টি উপজেলায় বসেছে ৬৩টি পশুর হাট, আর কুড়িগ্রামে বসেছে ৩১টি স্থানে। ঈদ যত ঘনিয়ে আসছে ততই ক্রেতা সমাগম বাড়ছে হাটগুলোতে। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ি কোরবানির পশুর হাটে এখন তিল পরিমাণ জায়গা নেই। এই হাটে দিনাজপুর জেলার ১৩টি উপজেলা সহ রংপুর, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা সহ বিভিন্ন স্থান থেকে গবাদি পশু নিয়ে আসেন ব্যবসায়ীরা। তারা জানান ৮০,০০০ থেকে ১,২০,০০০ টাকার মধ্যে থাকা পশু বেশি বিক্রি হচ্ছে। সব গরু বিক্রি হবে, হয় দাম ১০ টাকা কম আর ১০ টাকা বেশি। খরিদ্দার আছে, গরু বিক্রি হবে। বড় পার্টি কম, ছোট গরুগুলো বিক্রি হচ্ছে বেশি। বাজার হিসেবে তো গরু বেচা কিনা তো হচ্ছে না, তাহলে এখন কে করে ছাই দেবো। দাম একটু বেশি মনে হচ্ছে, দরদাম করে নিতে হচ্ছে। এবছর দিনাজপুরের ১৩টি উপজেলার ৬৩টি পশুর হাটে কাজ করছে ২৯টি ভেটেরিনারি মেডিকেল টিম। প্রতিটি হাটেই আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে। অসুস্থ পশুকে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেওয়া এবং পরামর্শ দেওয়া আমার গোটা মেডিকেল টিম তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এটি ঈদের দিন পর্যন্তও থাকবে। জমে উঠেছে কুড়িগ্রামের পশুর হাটগুলো। কোরবানির পশু বেচাকেনার জন্য এবছর স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে জেলার বিভিন্ন উপজেলায় ৩১টি হাট বসেছে। এর মধ্যে স্থায়ী ২৫টি এবং অস্থায়ী ৬টি। ক্রেতাদের পছন্দের তালিকায় আছে চর ও গ্রামে পালিত দেশীয় জাতের গরু। অন্য বছরের থেকে এই বছর অনেক গরুর দাম আমরা কম পাইতেছি। গতবার যে গরুটা আমি ৭০,০০০ টাকা বিক্রি করছি, এবারকার আমার গরু ৬০,০০০ টাকা বিক্রি হচ্ছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম গঠিত হয়েছে। তারা সবগুলো হাটে, তারা কোরবানির হাটে কাজ করছে। এবছর কোরবানির জন্য কুড়িগ্রামে ৩,৬৪,০০০ পশু প্রস্তুত করা হয়েছে। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।